বাস্তবায়ন সীমাবদ্ধতাই বাজেটের বড় বাধা, আর সেই জায়গা থেকে বের হয়ে আসতে চান অর্থমন্ত্রী। বাস্তবায়ন করা হবে ডিরেগুলেশন, সব ক্ষেত্রে উঠে যাবে বিধিনিষেধ। এবং বাজেট নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন কাজ, তবে অসম্ভব না। আলোচকরা মনে করেন ঋণ নির্ভরতা কমাতে হবে, ব্যাংক সুদ হার ব্যবসার বড় অন্তরায়, এবং জানানো হয় ব্যবসার শুরুর সময় বিদ্যুৎ জ্বালানির নিশ্চয়তা দেওয়া হয়, কিন্তু মাঝপথে পিছুটান দেয় নিঃস্ব হয় উদ্যোক্তা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, তাই বাস্তবায়ন নিয়েও আছে শঙ্কা। অর্থায়ন, রাজস্ব আদায়, উন্নয়ন ব্যয়, প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে আছে চ্যালেঞ্জ। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতি BEA এর উদ্যোগে বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে বিতর্কে গুরুত্ব পায় বাস্তবায়ন ও চ্যালেঞ্জ প্রসঙ্গ। বক্তারা বলেন, এখন সবচেয়ে আগে দরকার অর্থনীতির স্থিতিশীলতা। বিশাল ঋণ দায় মাথা ব্যথার কারণ, ব্যাংক খাতে শৃঙ্খলা আনাও প্রয়োজন। আমাদেরকে যদি বেশি লোন করতে হয়, সেই লোনের কন্ডিশনালিটিস কিন্তু অনেক শক্তিশালী হবে, সেই লোনের কন্ডিশন কিন্তু ডিফিকাল্ট হবে। উন্নয়ন বাজেটের চেয়ে আমাদের পরিচালন বাজেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় অংশের আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। শিক্ষার গুণগত মানের বৃদ্ধির ক্ষেত্রে আসলে এই বাজেটটি কতটুকু কাজে লাগবে? ব্যাংকগুলোকে আস্থা ফিরিয়ে এনে ফাংশনাল করার জন্য বাজেট থাক আর না থাক, অতি দ্রুত একটি ব্যবস্থা নেওয়া উচিত। বাজেটে প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্য ধরা হয়েছে। উচ্চ ব্যাংক সুদে উৎপাদন বৃদ্ধি করা কঠিন। জানানো হয় যে প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায় নামানো হয় তা পূরণ করে না সরকার। NPL এর একটা অংশ কিন্তু মানি লন্ডারিং হয়ে গেছে, এবং আমরা যারা ব্যবসা করতেছি তারা যে সিক হচ্ছি। আপনি আমাকে 9% ইন্টারেস্টের কথা বলে নামাইছেন, আপনি আমাকে গ্যাস দিবেন, এনার্জি দিবেন বলে আপনি আমাকে নামাচ্ছেন। আজকে আপনি আপনার NBR এ এসে NBR এ আপনি আমাকে বলছেন 27.5% ট্যাক্স, আর আপনি সেখানে আমাকে TDS এর নাম দিয়ে নিয়ে যাচ্ছেন 48%। পলিসি রেটটা কমাই RBI, ওদের কাছে 5%, আর আমাদের কাছে 10%, which is highest in many years, and corresponding demand for credit is lowest in 20 years. এত ট্যাক্স দিয়া, এত সুদ দিয়া দেশে ভালো ব্যবসা হবে না। বাজেট বাস্তবায়নে নিয়ন্ত্রণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী। বলেন, পুঁজিবাজার হবে অর্থের বিকল্প বড় উৎস। ইমপ্লিমেন্টেশনের দিকে আমরা বেশি জোর দিচ্ছি, এই জন্য আমরা ডিরেগুলেশনে, সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। সারা বিশ্বের যেখানে গ্রোথের মেজর ক্যাপিটাল কামস ফ্রম ক্যাপিটাল মার্কেট, ব্যাংক ইজ সাপ্লিমেন্টারি সাপোর্ট। ঋণ সুদ বাবদ এখন ব্যয় দাঁড়িয়েছে 1,25,000 কোটি টাকা। এটি সরকারের জন্য বড় চাপ বলে মনে করেন আমিন খসরু মাহমুদ চৌধুরী। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।